যক্ষা আক্রান্ত অনগ্রসর চা শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ। ডুয়ার্সের বহু চা বাগান রয়েছে যেখানে অনগ্রসর চা শ্রমিকদের অনেকেই যক্ষা রোগে আক্রান্ত, কিন্তু অর্থের অভাবে তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে না। যক্ষা রোগের জন্য তাদের চিকিৎসা চললেও পুষ্টিকর খাদ্য প্রয়োজন, সেই কথা মাথায় রেখে ডুয়ার্সের বানারহাট অঞ্চলের লক্ষ্মীপাড়া চা বাগান এবং তার আশেপাশে যক্ষা আক্রান্ত চা শ্রমিকদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার লক্ষ্মীপাড়া চা বাগান এলাকা থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত জানিয়েছেন, এদিন শিলিগুড়ির শিব মন্দির থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের বিশিষ্ট মানবাধিকার কর্মী পিন্টু ভৌমিক তাদের চা বাগান এলাকায় যক্ষাক্রান্ত চা শ্রমিকদের জন্য সয়াবিন বীজ, বাদাম, ছোলা, সাবুদানা, গুড় ইত্যাদি পাঠিয়েছেন। পিন্টু ভৌমিক এবং তার সঙ্গে স্নিগ্ধা ভৌমিক, নিবেদিতা প্রমুখের এই মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সোনালী সামন্ত। পিন্টুবাবু বললেন, যক্ষা আক্রান্তদের শুধু ওষুধ খেলেই হবে না, তার সঙ্গে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া প্রয়োজন। সেই দিকে তাকিয়ে তাদের এই কর্মসূচি শুরু হলো। 6 জন যক্ষা আক্রান্তকে তারা এদিন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। पेशेंट प्रोवाइडर मनीषा प्रधान डालिया छोला গুড়ে হচ্ছে রক্ত তৈরি হয়, আয়রন আছে, ডালিয়াতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসগুলো পাওয়া যায়, সাবুদানাতে ক্যালসিয়াম আছে, ছোলাতে প্রোটিন, মুসুর ডালে হাই প্রোটিন আছে এবং বাদাম আমাদের ভিতরে যে হাড্ডিটা শক্ত করতে মজবুত করে, হাড্ডিকে মজবুত করতে সাহায্য করে। তো এগুলো খেলে আমরা একটা টিবি ওষুধও খাবো, তার সাথে এই খাবার তৈরি করলে আমরা টিবি থেকে তাড়াতাড়ি রিকভার হয়ে আসতে পারবো। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই পিন্টুদাকে, স্নিগ্ধাদিকে এবং নিবেদিতাদিকে। ওনারা আগামীতেও আরও কর্মসূচি এখানে করবে। শুধু আমাদের বাগান না, আমাদের আশেপাশে যে বন্ধ বাগানগুলো রয়েছে সেই সমস্ত পেশেন্টদেরকেও আমরা চেষ্টা করবো এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার। ধন্যবাদ। নিশ্চয় দিবস সেলিব্রেশন, তো এই নিশ্চয় দিবস সেলিব্রেশনের আওতায় আজকে আমরা 6টি টিবি পেশেন্টের হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দেব। আমরা কি জানি, টিবি হলো কি হলো অপুষ্টিজনিত রোগ। তা আমরা কি হয়, আমরা চা বাগানে কাজ করি, আমরা হয়তো ভাত পেলাম, ডাল পেলাম, অনেক কিছু পুষ্টিকর খাবার আমরা মানে আমাদের যে বাগানে বেতন আমাদের হয়তো কিনে উঠতে পারি না। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন এনজিও সংগঠন, কোনো ব্যক্তিকে আমরা আবেদন জানাই, যদি তারা এটা মানে সহানুভূতিশীল হন তখন ওনারা এই খাদ্যদ্রব্যটা পাঠান। তো আজকে আমাদেরকে এই যে খাদ্যদ্রব্যটা পাঠিয়েছে, ওনার নাম হলো শ্রী পিন্টু ভৌমিক দাদা, ওনার স্ত্রী শ্রীমতী স্নিগ্ধা ভৌমিক এবং নিবেদিতা কর দিদি। ওনাদের 3 জনের প্রচেষ্টায় আমি আজকে আপনাদের হাতে এই সামান্য কিছুই তুলে দিতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ আগে থেকে এসে গরমের মধ্যে বসে আছেন। চেষ্টা থাকে আরও বেশি বেশি আপনাদেরকে খাদ্যদ্রব্যগুলো পৌঁছে দেওয়ার। আগামীতে আমি আরও দেবো, আরও বলা আছে। তো আপাতত যেটুকু আছে, আর খাবারের মধ্যে আছে সয়াবিন আছে, গুড় আছে, ডালিয়া আছে, আর এটা হচ্ছে সাবুদানা, ছোলা, মুসুর। আমি সোনালী সামন্ত, আমি লক্ষ্মীপাড়া টিজি এসএসকের হেলথ অ্যাসিস্ট্যান্ট। আজ আমাকে পিন্টু ভৌমিক দাদা, স্নিগ্ধা ভৌমিক এবং স্নিগ্ধা ভৌমিক দিদি এবং নিবেদিতা দিদি আমার 6টি টিবি পেশেন্টের জন্য পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবার পাঠিয়েছিল। খাদ্যদ্রব্যের মধ্যে ছিল সোয়াবিনের বীজ, বাদাম, ছোলা, তারপর হচ্ছে সাবুদানা এবং গুড় এবং আরও অন্যান্য অনেক কিছু। তো এই পেশেন্টগুলোর ওষুধ শুরুর সাথে সাথে তারা এই পুষ্টিকর খাদ্যদ্রব্য পাবে। এই খাদ্যদ্রব্যগুলো তাদেরকে তাড়াতাড়ি কিওর হতে অনেক সাহায্য করবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পিন্টুদাকে। পিন্টুদার এই উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে। আগামীতেও উনি আরও এরকম অপুষ্টিকর টিবি পেশেন্টের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওনাকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই।